হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এত সুন্দর আকাশটা কি বলবো ভাই রে ভাই, অনেক সুন্দর। তো এত সুন্দর আকাশ দেখে আর এত সুন্দর আবহাওয়া দেখে আজকে একটা জিনিস রান্না করে খেতে ইচ্ছে করলো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবে। তো যাই হোক, আমি রান্না করে চলে এলাম। তো রান্না করতে এখানে সবগুলা মশলাই আমি দিয়ে দিলাম, আর এখানে অনেকগুলো মশলা আছে। তো মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে আদা রসুন আগে ছুলে রেখেছিলাম, সেগুলো একসাথে দিয়ে দিলাম। আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়ে আর সাথে একটু কাঁচা জিরে দিয়ে দিব। তো একসাথে ব্লেন্ডার করব। আর আমার ব্লেন্ডারটা করা হয়ে গেল। তো ব্লেন্ডারটা করে এনেছি। আর আগে থেকেই আমি খাসির মাংস টক দই দিয়ে মেখে রেখেছিলাম। তো আমি 2 ঘন্টা মতন রেখেছিলাম। তো যাই হোক, আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু তেল গরম করতে দিব। এখন আমি আলুগুলা ভালো করে ভেজে নিব, আর সুন্দর করে ভাজতে হবে। তো আমি একটু ভেজে টেজে নিব, উল্টে ফুলটে নিব। আমার ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো এখন তুলে নিব। তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলা ভেজে নিব। আর পেঁয়াজগুলো আমি ভেজে আলাদা করে রাখবো, আর বাদামি কালার হলে নামিয়ে ফেলবো। তো যাই হোক, আমার পেঁয়াজগুলো একটু ঠান্ডা হলে মশমশা হয়ে যাবে, তখন আমি জুরজুরা করে নিব। আর এখন আমি ওই তেলের মধ্যে এই পেঁয়াজগুলো আর মশলা মশলি সব দিয়ে দিয়েছি, আর সাথে জিরা, তো গরম মশলা, এলাচ সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর লবণটা দেওয়ার পরে আমি সেই মাংসগুলো দিয়ে দিলাম টক মাখানো। তো আমি আস্তে আস্তে কষিয়ে নিব। আর আমার মা ইন্ডিয়া থেকে বাসমতি চালগুলো এনেছে। তো বাসমতি চালগুলো দেখে আমার খুবই কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছে করলো। আর আমি ওদের মতো কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি না, আমি যেরকম পারি সেরকম করে রান্না করছি। আর ওদের মতো চেষ্টা করবো অবশ্যই। তো যাই হোক, আমি একটি পাত্রে গরম জল ফুটিয়ে নিলাম, সেখানে আমি চাউলগুলো দিয়ে দিলাম। আর চাউলগুলো অনেকটা বড় বড় হয়, এই জন্য আমি বড় পাত্রে দিয়েছি। আর সাথে দিব একটু সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিলে হচ্ছে এই চাউলটা একটা সাথে আর একটা লাগবে না। আর সাথে লবণ দিব সিদ্ধ করার জন্য। পরে আমি আর লবণটা দিব না, এর জন্য আমি একবারে লবণটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তো যাই হোক, আমি একটা ছাঁকনি দিয়ে আমি ছাঁকনির মধ্যে ঢেলে নিব। তো আর এদিকে মাংসটা আমার কষানো হচ্ছে। মাংসটা আমার অনেকক্ষণ কষাতে হবে। তো খাসি মাংস আধা ঘন্টা 1 ঘন্টা তো কষাতে হবেই। তো যাই হোক, আমার এদিকে চালগুলা ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো এখন নামিয়ে ফেলবো একটি ছাঁকনির মধ্যে। আর ছাঁকনির মধ্যে নামিয়ে আমি ভালো করে জর্জরা করে নিচ্ছি, চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে নিচ্ছি, কারণ একটা সাথে আর একটা লাগবে না। তো যাই হোক, আমি মাংসের মধ্যে এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর আমার কাছে কাচ্চি বিরিয়ানি মশলা ছিল না, তাই আমি মুরগির মশলাটাই দিয়ে দিলাম। তো যাই হোক, সাথে আমি দিয়ে দিলাম একটু ঘি। তো ঘিটা দিলে একটু এই সুগন্ধিটা বেশি আসে। তো যাই হোক, আমার এদিকে রান্নাটা হয়ে গেছে। আর সাথে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু জাফরান। তো জাফরানটা দেওয়ার পরে আমার একটু আরও সুগন্ধিটা বেশি আসবে। তো তাই আমি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন রান্নাটা নামিয়ে ফেলবো। আমি আর একটা পাত্রে আমি এই খুবই সুন্দর করে চাউল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো সাজিয়ে নেওয়ার পরে এর উপরে আমি মাংস টুকরোগুলো আর সাথে কিছু আলু দিয়ে দিব। আর আমি এইভাবে সুন্দর করে উপরেও আমি সুন্দর করে সাজিয়ে নিব। আর সাজিয়ে নিলাম, আর আমি উপরে কিছু আবারও ভাত দিয়ে দিলাম। তো ভাত দেওয়ার পরে আমি আবারও সাজিয়ে নিলাম। তো তার উপরে আমি একটু গরুর দুধ ছিটিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ ভাজি করে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম। তো যাই হোক, আমি আবারও উপরে আরেক পুরোতে আমি দিয়ে দিলাম হলাম মাংস। তো সাথে একটু ঘি দিয়ে দিলাম, আর উপরে রাইস দিয়ে ঢেকে দিলাম। সাথে আমি একটু এই সুগন্ধি এই ফেভারিটগুলো দিব। আর এগুলো আমার বোন ইন্ডিয়া থেকে এনেছে, আর খুবই মানে কি বলবো, অনেকটা গ্রান। তো যাই হোক, আমি উপরে একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দিলে হচ্ছে একটু কিনা কিনা টাইপের লাগবে। তো যাই হোক, আমি সেরকম হোটেলের মতন একটু রান্না করতে চেয়েছিলাম, দেখি সেরকম হয় কিনা। আর উপরে আমি আবারও একটু জাফরান দিয়ে দিলাম। তো জাফরানটা দিয়ে আমি আবারও উপরে ঢেকে দিব ভালো করে। তো ঢাকনা দেওয়ার পরে আমি আধা ঘন্টার মতন আমি চুলার মধ্যে রান্না করব। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তো পরিবেশন করার জন্য আমি একটু উঠে দেখছি। তো উঠিয়ে দেখলাম, একটু থালার মধ্যে নিয়ে নিলাম, আর খুবই সুন্দর করে সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার দিবেন। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ।